শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহকে যারা তাগুত ও বিশেষ দলের মুরিদদেরকে এগুলা কি বলতেছে আমি শুনে অবাক হয়ে গেছি। জবাবটা সেভাবে দিয়েছে। আমার ভিডিওর স্ক্রিনে ওই ভিডিওটা দেখুন। অমুক ধারার মুরিদগণ আপনাকে ফিতনাবাজ বলছে এবং তাগুত বলছে। তাগুত বলা মানে তো কাফের বলা, কাফের চাইতেও নিকৃষ্ট। সব কাফের তো তাগুত না, ফেরাউন তাগুত, আবু জাহাল তাগুত। আর ফিতনাবাজ মানে হলো হকের বিপরীত যেটা সেটাই তো ফিতনা, হকের বিপরীত যেটা সেটাই তো ফিতনা। হক তো কখনো ফিতনা হতে পারে না। তো এখন এই দাবি যারাই করছে, একটা দলের নাম দেওয়া আছে, বিশেষ দল, নাম না বললেও যারা বোঝার ঠিকই বোঝে। তো এখন এই টাইপের দল যারা আছে, যারা এই দাবিগুলো করে, ব্যাস তাদের কাছে একটা নবীর একটা হাদিস শোনাবেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। নবী বলেছেন যে দাবি করবে প্রমাণ তারে দিতে হবে, যে দাবি করবে প্রমাণ তারে দিতে হবে। যে দাবি করবে তাকে জিজ্ঞাসা করবেন যে কোন কোন কথাটা, কোন কোন লেখাটা, কোন কোন বক্তব্যটা ইসলামের বিপরীত হয়েছে দেখাও। কারণ যেটা ইসলাম সেটা কখনোই ফিতনা হবে না। ইসলামকে যে ফিতনা বলবো বেঈমান হয়ে যাবে, আর ঈমানে থাকবে না। তো এখন কোন কোন কথা ইসলাম বিরোধী হয়েছে এটা দেখাতে হবে। যদি না দেখাতে পারো তাহলে তোমার পিঠে চামড়া উঠায় নেওয়া হবে, কারণ তোমাকে অপবাদে শাস্তি দেওয়া হবে। ইসলামে অপবাদের দরজা এত সস্তা না। যদি কেউ কোনো নারীকে জিনার অপবাদ দেয়, বাস্তবে সেই নারী জিনা করে নাই, ওর পিঠে 80টা বেত্রাঘাত করা হয়। 80টা বেতের আঘাত অনেকে সহ্যই করতে পারে না, কেউ কেউ জান পর্যন্ত বের হয়ে যায় বা বের হওয়ার কাছাকাছি চলে যায়। ইসলামে অপবাদের জিনিসটা এত সস্তা না। এমনকি যারা অপবাদ দেয় ওদের সাক্ষী পর্যন্ত গ্রহণ করা হয় না, ওরা সাক্ষ্য দিলে ওই সাক্ষ্য রিজেক্ট হয়ে যায়। তো দাবি করলে দলিল চাইবেন যে কোন কোন কথা ইসলামের বিপরীত দেখাবা। 1 নম্বর, এই আকিদা কুফরি আকিদা, এই আমল শিরকি আমল, এই কথাটা এটা শিরকি কথা, জাহেলি কথা। এভাবে প্রমাণ দিতে পারলে আলহামদুলিল্লাহ, এই কথা আপনিও মেনে নেন, আমার সমস্যা নেই। আমারে বলেছে বলুক, আপনি মেনে নেন, সমস্যা নেই। তো যদি প্রমাণ দিতে না পারে তাহলে ওর উপরে অপবাদের দণ্ড আরোপ করবেন। জিনার অপবাদের দণ্ডের চাইতে এই দণ্ডটা একটু নিচে, এটা নিজে আরোপ না করে এলাকার মুরব্বীদের কাছে নিয়ে উপস্থাপন করবেন যে ফিতনাবাজ তো তারা যারা হকপন্থীদের নামে মিথ্যা অপবাদ দেয়, এদের চাইতে বড় ফিতনাবাজ হতেই পারে না। বিষয়গুলো নিয়ে কথা বলার ইচ্ছা করে না, কারণ কি আমরা সবাই কি হক্কানি আলিম ওলামাকে ভালোবাসি, চরমুনাইকে ভালোবাসি, শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহকে ভালোবাসি। এখন আমি বলতে চাই, শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এই কথাগুলো কেন বলছে আপনারা বুঝতে পারছেন। শেখ আলী হাসান ওসামা ইসলামের কথা বলে, হক কথা বলে, বিভ্রান্ত করে না মানুষকে। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে নিয়ে কথা বলে। অনেকে বলতেছে শেখ আলী হাসান ওসামা মানুষকে বিভ্রান্ত করতেছে, শেখ আলী হাসান ওসামা তাগুত হয়ে গেছে। শেখ আলী হাসান ওসামা ইসলামের বিরুদ্ধে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলে। শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ কোনো সরকার নয়, কোনো মন্ত্রী নয়। উনি কিভাবে তাগুত হয়ে যায় সেইটা আমার বুঝে আসে না। আপনাদের কিভাবে বুঝে আসে? আপনি কোথায় থেকে এগুলা পান আপনারাই জানেন। এগুলা বন্ধ করুন। আসুন, সময় হয়ে গেছে ইসলামী খেলাফা কায়েম করার সময় হয়ে গেছে। ঐক্য হয়ে আল্লাহ তাআলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে হবে আমাদের সকলের, মুসলমানদের দায়িত্ব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।